এইমসের নার্সিং এবং প্যারামেডিক্যালে যারা ফর্ম ফিল আপের জন্য ওয়েট করছিলে তাদের সুখবর। এইমস নার্সিং, প্যারামেডিক্যাল এবং অন্যান্য যে কোর্সগুলো হয় সেগুলোর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। শুরু হয়েছে তো অনেক দিন আগে থেকে, কিন্তু ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেলো। প্রথমে যাচ্ছি ডাইরেক্ট নোটিফিকেশানে। তো দেখো নোটিফিকেশানে যেটা দেখতে পাচ্ছি আমি, সেটা হচ্ছে শুরু হয়েছে 25/3/2026 থেকে এবং ক্লোজ হবে 24/4/2026-এ। 5টা পর্যন্ত ফর্ম ফিল আপ হবে। আর যেহেতু এটা অনেক কটা স্টেপ থাকে, প্রথম স্টেপে তোমাদের ফিল আপ করতে হয়, তারপরে ওরা ভেরিফাই করে, তারপর আবার কোনো ভুল থাকলে জানায়। তো প্রথম যেটা বলেছে যে 25 তারিখে শুরু হয়েছে 25/3/26 এবং 24/4/26 শেষ হবে 5টা পর্যন্ত। ফার্স্ট স্ট্যাটাস যেটা দেখাবে অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে, সেটা হচ্ছে 29/4 দেখাবে। এবং যদি কিছু ভুল থাকে, কিছু থাকে, তা তোমাদেরকে কারেকশন করতে হবে 29/4 থেকে 3/5-এর মধ্যে কারেকশন করে নিতে হবে। এবং আপলোড প্রসপেক্টাস, ওরা একটা প্রসপেক্টাস আপলোড করবে, সেটা হচ্ছে 25/3-এই আপলোড করবে। মানে 25/3 প্রসপেক্টাস মানে যেটা আমি দেখছি এটা হচ্ছে প্রসপেক্টাস মানে নোটিফিকেশান। এটা 25/3 ওরা আপলোড করে দিয়েছে। তারপর যেটা বলেছে যে হোস্টিং আপলোডিং অ্যাডমিট কার্ড ফর বিএসসি অনার্স নার্সিং 19 তারিখে, এবং যারা বিএসসি নার্সিং, এটা হচ্ছে বিএসসি নার্সিং অনার্স এবং বিএসসি নার্সিং পোস্ট বেসিক, দুটো আলাদা আলাদা অ্যাডমিট কার্ড আছে। সবকটা অ্যাডমিট কার্ড আলাদা আলাদা ডেটে, মানে তিনটে কোর্স আছে, 3টে কোর্স বা 4টে কোর্স আছে, সেটা 3টে কোর্স আছে। তো 3টে কোর্সের অ্যাডমিট কার্ড আলাদা আলাদা ডেটে পাবলিশ হবে। দেখো প্রথমে যেটা আছে বিএসসি নার্সিং, সেটার অ্যাডমিট কার্ড পাবলিশ হবে 19/6 এবং 19/6/2026, এবং যেটা পোস্ট বেসিক নার্সিং আছে সেটা হচ্ছে 25/5/2026। এটা টেন্টেটিভ, কিন্তু ডেটগুলো একটাও সব মানে এখন থেকে শিওর নয়, পরে চেঞ্জ হতে পারে। এবং আর একটা আছে যেটা অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার যেটা আছে, সেটা হচ্ছে তোমার 27/6/2026 অ্যাডমিট কার্ড রিলিজ হবে। ডেট অ্যান্ড টাইমিং ফর এক্সামিনেশন ফর নার্সিং যেটা লেখা আছে 27 জুন 2026। এটা হচ্ছে বিএসসি অনার্স নার্সিংয়ের জন্য, পোস্ট বেসিক নার্সিংয়ের জন্য 30 মে 2026 হবে এক্সাম। আর একটা হচ্ছে অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার যেটা আছে, সেটা হচ্ছে 4 জুলাই 2026 হবে এক্সাম। এবং এটা যেটা বিষয়টা বলছে যে কত করে টাকা লাগবে। তার আগে দেখো এখানে কিছু ডেট দেওয়া আছে, যেটা বলছে ওপরে যে ডেটগুলো বললাম। এন্ট্রান্স এক্সাম, এটা হচ্ছে পোস্ট বেসিকের জন্য 30 মে 2026 হওয়ার কথা। আর এক্সপেক্টেড ডেট অফ ডিক্লারেশন এক্সাম রেজাল্ট, সেটা হচ্ছে 5ই জুন 2026। এটা আমি কিন্তু পোস্ট বেসিকের জন্য বলছি, তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে এটার পিডিএফটা পেয়ে যাবে। ওখানে পিডিএফটা নিয়ে তোমরা এগুলো দেখে নিতে পারো। তবু আমি একবার বলে দিচ্ছি। আর বিএসসি অ্যালাইড আর হেলথ কেয়ারে যেটা আছে, সেটা হচ্ছে তোমার 4 জুলাই 2026 এন্ট্রান্স এক্সাম হবে। আর এক্সপেক্টেড ডেট আছে এই রেজাল্টের, সেটা হচ্ছে 10ই জুলাই 2026। তারপরে টেন্টেটিভ একটা যেগুলো সিট অ্যালটমেন্ট হ্যানা ওগুলো পরে জানিয়ে দেওয়া হবে, এখনও জানায়নি। আর বিএসসি অনার্সের জন্য 27 জুন 2026 হচ্ছে পরীক্ষা হবে, রেজাল্ট হবে 4ই জুলাই 2026। আর আমার পাড়ার কুকুরগুলো প্রচণ্ড বদমাস, যখন আমি ভিডিও রেকর্ডিং করে এরকম চেঁচাই। তো যাই হোক, নিচের দিকে যে ডেটের ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে, যে ইম্পর্টেন্স নোটিফিকেশান যেটা, সেটা হচ্ছে পেমেন্ট কত করে লাগবে। 2000 টাকা করে পেমেন্ট লাগবে জেনারেল এবং আনরিজার্ভ ক্যাটাগরি। আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছে তাদের, মানে ওবিসির জন্য, তাদেরও 2000 টাকা করে লাগবে। এবং এসসিদের জন্য 1600 টাকা, এসটিদের জন্য 1600 টাকা, ইডাব্লিউএসের জন্য 1600 টাকা। আর পার্সোনাল ডিসেবিলিটি যেটা আছে, মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের কোনো পয়সা লাগবে না। আর ট্রানজ্যাকশন ফিস কিছু লাগছে না, যদিও বলেছে এখানে অ্যাজ অ্যাপ্লিকেবল, কিন্তু কিছু নিচ্ছে না, কারণ ফর্ম ফিল আপ করে আমি দেখেছি একজনের। তো আমি তার ফর্ম ফিল আপটা করেছিলাম অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ারে। তো সেখানে 2000 টাকা কেটেছে, সেখানে এক্সট্রা কোনো চার্জ নেয়নি। যদিও তার এসবিআই ব্যাংকের ছিল কার্ড, সে নিজের কার্ড দিয়ে পেমেন্ট করেছে, তো এক্সট্রা কোনো চার্জ নেয়নি। তো এইটাই ছিল জানানোর জন্য। এর যে ভিডিও, মানে এর যে আমার ডেসক্রিপশানের লিঙ্ক পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর সরাসরি এইটারও লিঙ্ক আমি দিয়ে দেবো, এখানেও আসতে পারো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। তো এখানে দেখো এই ওয়েবসাইটে দিনের দিকে প্রচণ্ড স্লো চলে, আমি তো ফেস করছি স্লো চলছে বিশাল। একবার ক্লিক করলে সে অনেকক্ষণ পর খুলছে। তো তোমরা চেষ্টা করো প্রথম দিকে ফর্ম ফিল আপ করে নেওয়ার, শেষের দিকে ফর্ম ফিল আপ করলে সিটিগুলো পাবে না, কারণ এখানে ওরা লাস্টের দিকে যে সিটিটা, সেটা ইচ্ছে মতো দেয়। প্রথমে তো হচ্ছে তোমার 3টে সিটি দেবে ওরা তোমার চয়েসের, আর লাস্টের 4 নম্বর সিটিটা ওরা নিজের ইচ্ছে মতো দেবে। তো তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নেবে। ফর্ম ফিল আপ করতে তোমার লাগবে হচ্ছে আধার কার্ড লাগবে, ছবি লাগবে, সিগনেচার লাগবে, লেফট থাম্ব ইমপ্রেশন লাগবে, আর ওই স্কুলের ডিটেলসগুলো তোমাকে ফিল করতে হবে, ব্যাস।
এই কটাই। আর আমার এখন আর কিছু মনেও পড়ছে না যে তোমাদেরকে বলবো। ভিডিওর যদি চাই যে ফুল ভিডিও বানিয়ে দিতে হবে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, তারও ভিডিও আমার রেকর্ডিং করা আছে, তোমরা চাইলে আমি দিতে পারি। তো বলে দেবে নিচে কমেন্টে, আমি দিয়ে দেবো।